আজকে আমরা দেখব মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির পার্ট 2, যেখানে আমরা মিসিং ফিগার আমরা বার করব। এবং মিসিং ফিগার বার করার আগে আমাকে কিছু সাম আছে যেগুলো লেস দেন এবং মোর দেন দিয়ে। তো ফার্স্ট সামটা আমি অলরেডি লিখেছি। এখানে বলছে যে মার্কস ডিস্ট্রিবিউশন যেটা আছে সেটা ফার্স্ট বলছে ক্লাস কি আছে, লেস দেন 10, লেস দেন 20, লেস দেন 30, লেস দেন 40 অ্যান্ড লেস দেন 50। যেটা নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে কি 5, 17, 31, 41 এবং 49 বা 49। তো এইখানে আমাকে এই মার্কস যখন এরকম দেওয়া আছে এবং নাম্বার স্টুডেন্ট যখন এরকম দেওয়া আছে, আমাকে তাহলে এখানে এক্স বার করতে হবে। এক্স মানে লেস দেন আছে, তো 0 থেকে 10, দেন 10 থেকে 20, 20 to 30, 30 to 40, 40 to 50। এবং এখানে এটা ফ্রিকোয়েন্সি এই সামগুলোতে দেওয়া থাকে না। এইটা যেটা আছে এটা ফ্রিকোয়েন্সি ঠিকই, কিন্তু এই ফ্রিকোয়েন্সিটাকে একটু মডিফাই করতে হবে। এই ধরনের সামে কিভাবে মডিফাই করব, ফার্স্টে যে 5টা আছে এই 5টা অ্যাজ ইট ইজ আমি লিখে দেব। দেন আছে 17, তো 17 থেকে আমাকে 5 মাইনাস করতে হবে, পাবো 12। দেন 31 থেকে 17 মাইনাস করব, অর্থাৎ এই 17টা পাবো হচ্ছে 14। দেন 41 থেকে 31 মাইনাস করব, পাবো 10। 41 থেকে 49 থেকে 41 মাইনাস করব, পাবো 8। এবার আমরা ফর্মুলা কি জানি, এই ধরনের সাম ক্যালকুলেশন করতে গেলে আমার ফর্মুলা লাগে হচ্ছে মিন, assume mean plus summation d by n into i। অর্থাৎ আমার এখানে একটা ডি বার করতে হবে। তো ডি বার করতে গেলে আমরা জানি এখানে কি, আমাকে তার আগে আমাকে একটা মিড পয়েন্টে আনতে হবে। তো মিড পয়েন্ট আমি বার করবো করে 10/2 করব, তার মানে 5 আসবে। দেন 10 + 20 করব 30, 30/2 করলে আমি পাবো হচ্ছে 15। দেন এইটাকে যদি আমি করি 20 + 30, 25, দেন পাবো 35, দেন পাবো 90/2 করলে 45। এবার ডি এর ফর্মুলা আমরা কি জানি, এক্স মাইনাস এ। এবার এ কি করে পাবো, আমি এখানে যদি আমি কাট করি, এখানে একটা কাট করলাম, এটা কাট করলাম, এটা কাট করলাম, এটা কাট করলাম, তাহলে পড়ে থাকছে আমার হচ্ছে 25 হয়ে যাবে আমার এ। তাহলে 25 থেকে আমি মাইনাস করব, মাইনাস করলে আমি পাবো হচ্ছে প্রথমে 25 minus 25 মানে -20। দেন পাবো 15 minus 25 করলে 10, -10। দেন পাবো এটা 0, তারপরে পাবো 10, তারপরে পাবো হচ্ছে 20, রাইট? 20 তো হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে আমার এটা 0 হয়ে যাচ্ছে, 10 থেকে এটা কাট, 20 থেকে 20 কাট, 0। অর্থাৎ এ হয়ে যাবে 25 প্লাস ডি হবে 0। এন আছে হচ্ছে আমার কত, এন হচ্ছে আমার 49, আর আই হচ্ছে এদের গ্যাপ হচ্ছে 10। তাহলে আমার 25, কারণ এখান থেকে আমি যদি মাল্টিপ্লাই ডিভাইড ট্রাই করবো তো আমার 0ই আসবে, অর্থাৎ 25। আগের সামটাতে আমরা দেখলাম লেস দেন দিয়ে, এবার এই সামটাতে আমরা দেখব যে মোর দেন দিয়ে যদি থাকে তাহলে আমরা কি করে সামগুলো সলিউশন করব। তাহলে মার্কস বলছে মোর দেন 0, দেন মোর দেন 2, দেন মোর দেন মানে 0-এর থেকে বেশি, 2-এর থেকে বেশি, 4-এর থেকে বেশি, 6-এর থেকে বেশি এবং 8-এর থেকে বেশি। তাহলে এইটাকে আমরা আগে একটু সাজিয়ে নিই, মানে এক্স আমি এখানে লিখতে পারি এবং আমি এখানে লিখতে পারি 0-এর থেকে যেহেতু বেশি তাহলে 0 থেকে 2 করি, তাহলে 2-এর থেকে আমি তারপরটা আমি 4 করব, 4-এর থেকে তাহলে এদের ইন্টারভ্যাল সেম থাকছে, 2 করে ইন্টারভ্যাল থাকছে, 6 থেকে 8 এবং 8-এর থেকে মোর দেন 8 বলেছে, তাহলে 8 থেকে যদি 2 আমি বাড়িয়ে দিই তাহলে 10 ইন্টারভ্যাল পাবো।
এবার আমি যদি এখানে ফ্রিকোয়েন্সি বানাই, আমি লেস দ্যানে শিখিয়েছিলাম প্রথম এই নাম্বারটা লিখবো, সেখান থেকে এই পরের নাম্বারটা মাইনাস হবে। বাট যেহেতু এটা মোর দ্যান আছে, তো আমরা এই নিচ থেকে শুরু করব। অর্থাৎ এইখানে ফার্স্টে লিখবো 10, দেন 10 থেকে এই 18 থেকে 10 মাইনাস করবো, তাহলে 18 মাইনাস 10, 8, 24 মাইনাস 18, 6, 28 মাইনাস 24, 4, 30 মাইনাস 28, 2। এবার আমরা জানি ফর্মুলা মিন অ্যাজিউম মিন প্লাস সামেশন ডি এন ইন্টু আই। তো আমাকে ডি বার করতে হবে। ডি বার করতে গেলে আমার সেম মিড ভ্যালু লাগবে। মিড ভ্যালু অর্থাৎ হচ্ছে 0 প্লাস 2 বাই 2, তাহলে 2 বাই 2 করলে 1 হয়ে যায়, তার মানে এটা 1 হয়ে যাবে। এইটা 3, এটা 5, এটা 7, এটা 9। এবং ডি যদি বার করি, ডি এর আমি ফর্মুলা জানি এক্স মাইনাস অ্যাজিউমিন। তো এক্স আমার 1 আছে, আর অ্যাজিউমিন কত আছে বার করব কি করে? অ্যাজিউমিন বার করি, অ্যাজিউমিন আছে 5। তো 1 থেকে 5 মাইনাস করলে পাবো -4। দেন 3 থেকে 5 মাইনাস করলে পাবো -2, দেন 0, দেন +2, দেন +4। তো -2 +2 কেটে যাচ্ছে, -4 +4 কেটে যাচ্ছে। তো এইখানে আমার টোটাল বেরোবে সামেশন হলো 0। অর্থাৎ অ্যাজিউম মিন আমার কত আছে 5, ডি কত আছে 0, এন কত হচ্ছে টোটাল নাম্বার আমার 30, এন হচ্ছে আমার 30, তো 30 এবং ইন্টারভাল মানে এইখান থেকে এর গ্যাপ কতটা আছে 2। তো এইখানে যদি ক্যালকুলেশন করি 30 দিয়ে যদি আমি 0 কে ডিভাইড করি 0ই পাবো, 0 দিয়ে 2 কে মাল্টিপ্লাই করলে 0ই পাবো। তো 5 প্লাস 0 করলে আমি অ্যান্সার পেয়ে যাবো 5। এবার আমরা দেখব যে মিসিং ভ্যালু কি করে বার করতে হয়। বলছে ফ্রম দ্য ফলোইং ডেটা ক্যালকুলেট দ্য মিসিং ভ্যালু ওয়েন ইটস মিন ইজ 115.86, মানে 115.86। মানে আমার এখানে অলরেডি মিন বলে দেওয়া আছে, আমাকে শুধু মিসিং ভ্যালু বার করতে হবে। কার মিসিং ভ্যালু? ওয়েজেস বলছে, ওয়েজেস মানে মজুরি 110, 112, 113 টাকা, 117 এবং এখানে এক্স দেওয়া আছে। এবার এক্সটা এক্সাম হলে এক্স নাও থাকতে পারে, এক্সাম তো থাকবে না, এটা বেসিক্যালি এটা অন্য ফর্মেটে থাকবে, তোমরা এরকম ভাবে ফর্মেটে সাজিয়ে নেবে, সেখানে এইভাবে থাকবে, দেওয়া থাকবে না। তো এটাকে আমি লিখলাম এক্স বলে। তো ওয়েজেসের একটা আমি ট্যাবুলার ফর্ম বানালাম, ওয়ার্কার্সের ট্যাবুলার ফর্ম বানালাম। এবার এইখানে আমি দেখে বুঝতে পারছি যে এখানে শুধুমাত্র এক্স আছে, এফ আছে, মানে এটা ডিসক্রিট সিরিজের মধ্যে পড়ছে। তার মানে ডিসক্রিট সিরিজে আমার ফর্মুলা কি? আমার ডিসক্রিট সিরিজের ফর্মুলা হচ্ছে আমার মিন ইজ ইকুয়াল টু সামেশন এফ এক্স বাই এন। এইটা আমার ফর্মুলা আছে। তো আমাকে এই ফর্মুলা যখন আছে, আমাকে তার মানে এন লাগবে, এন অর্থাৎ এই টোটালটা। তাহলে এন এর টোটাল আমি যদি করি, এখানে ক্যালকুলেশন করলে আমি দেখতে পাবো 100। তার মানে 100 জনের ওয়ার্কার্সের কথা বলা হচ্ছে। আমার ফ্রিকোয়েন্সি হয়ে গেল, আমার লাগবে এফ এক্স, তার মানে এইটা হচ্ছে আমার এক্স, এইটা হয়ে গেল এফ। তাহলে এফ এর সাথে এক্স মাল্টিপ্লাই করলে আমি কি পেয়ে যাব? এফ এক্স। গুণ করলে পাবো, তাহলে 25 সাথে 110 যদি আমি গুণ করি, মাল্টিপ্লাই করি, আমি পাবো কত? 2750। দেন 17 সাথে যদি 112 মাল্টিপ্লাই করি, আমি পাবো হচ্ছে 1904। দেন 113 সাথে যদি 13 মাল্টিপ্লাই করি, পাবো 1469। 117 সাথে 15 মাল্টিপ্লাই করলে 1755। দেন মাল্টিপ্লাই করলে 14 সাথে x মাল্টিপ্লাই করলে 14x। দেন 125 সাথে 8 মাল্টিপ্লাই করলে 1000। দেন 768, এই দুটো মাল্টিপ্লাই করলে পাবো 768। দেন 132 প্লাস মাল্টিপ্লাই করলে পাবো 260। এবার এইগুলো টোটালটা আমি করব। এই টোটালটা যদি আমি ক্যালকুলেট করি, তাহলে সামেশন এফ এক্স ইজ ইকুয়াল টু কত হচ্ছে? ক্যালকুলেট করলে আমি পাবো হচ্ছে 9906 প্লাস
এই 14x-টাকে আলাদা লিখতে হবে। এটা তো প্লাস করা যাবে না যেহেতু x আছে, আর x একটা ভ্যারিয়েবলের সাথে নিউমেরিক এভাবে অ্যাড করা যায় না। তাহলে এখানে আমার ফর্মুলা হচ্ছে কি, x মিন ছিল, মিন সামেশন f(x/n), আমার মিনের অলরেডি ভ্যালু বলে দেওয়া আছে 115.86 ইজ ইকুয়াল টু fx কত বেরিয়েছে 9906 প্লাস 14x/n কত 100। তাহলে এইটার সাথে আমি যদি মাল্টিপ্লাই করে দিই, করলে পাবো 11586, মানে 11586। এখানে এটা অ্যাজ ইট ইজ যা আছে লিখে দেব, এইটাকে রেখে দেব এই পাশে, এইটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে এটা প্লাস ছিল, এই পাশে এলে মাইনাস হয়ে যায়, মাইনাস করে দিলাম ইজ ইকুয়াল টু 14x লিখলাম। এর মাইনাস করলে আমরা পাবো হচ্ছে 1680, আর এটা গুণ ফর্মে আছে, তাহলে এই পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যায় ইজ ইকুয়াল টু দেবো x। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, আমি ক্যালকুলেট করলে পাবো হচ্ছে 120 ইজ ইকুয়াল টু x। তাহলে আমার মিসিং ভ্যালু কত হবে 120 বা 120, তার মানে এইখানে আমার ভ্যালু হয়ে যাবে 120। এবার এই সামটাতে আমরা একটা মজাদার জিনিস দেখতে পারবো, সেটা হচ্ছে মিসিং ফ্রিকোয়েন্সি বার করতে বলেছে। আগের সামটাতে আমরা দেখেছিলাম যে ক্লাসের মধ্যে বেসিক্যালি মিসিং একটা ভ্যালু ছিল, সেটা বার করতে হবে। তো এখানে ফ্রিকোয়েন্সির মধ্যে আমি মিসিং দেখতে পাচ্ছি এই একটা জায়গা, এই একটা জায়গা, এবং এখানে বলে দিয়েছে যে গিভেন মিন একটা দেওয়া হয়েছে 50, ঠিক আছে। তো এই সামগুলোতে আমি এফটা, এখানে একটা মিসিং আছে, আমি এখানে f1 ধরলাম, এটাকে f2 ধরলাম, এবং এখানে এই 0 to 20 হচ্ছে 17 ফ্রিকোয়েন্সি, 20 to 40 নেই, 40 থেকে 60 হচ্ছে 32, 60 থেকে 80 হচ্ছে f2, 80 থেকে 100 হচ্ছে 19, এবং এখানে টোটাল গুলো দেওয়া আছে। অনেকে এটা ভাববে যে এরপর এটা 120 এখানে আছে, এখানে কি করব, কোনো ভয়ের ব্যাপার নেই, যে টোটাল মানে হচ্ছে 120, এটাই হচ্ছে আমাদের n, ঠিক আছে। তার মানে আমার নাম্বার হচ্ছে 120। এই ধরনের সাম প্রবলেম সলভ করার জন্য আমরা কি জানি, ফর্মুলা হচ্ছে মিন ইজ ইকুয়াল টু সামেশন fm/n, এটা হচ্ছে আমার ফর্মুলা, ঠিক আছে। তো আমার কাছে এফটা আমাকে আগে বার করতে হবে প্রপার ঠিকঠাক, এবং একটা মিড ভ্যালু বার করতে হবে। মিড ভ্যালু কি করে বার করবো, 0 + 20 অ্যাড করবো, 0 + 20 অ্যাড করবো, বাই 2 করবো, তাহলে 20/2 করলে পেয়ে যাবো 10। তো প্রথমেটা আমি 10 পেয়ে গেলাম, পরেরটা সেম ভাবে করবো, এখানে পেয়ে যাবো 30, দেন 50, দেন 70, অ্যান্ড দেন 90। এবং এখানে যদি আমি fm বার করি, fm কি করে বার করব, আচ্ছা fm বার করতে গেলে আমাকে দেখতে হবে যে আমার n হচ্ছে 120। আমি এখানে দুটো নাম্বারকে এইভাবে ফ্রিকোয়েন্সি এইভাবে ফাঁকা রাখতে পারি না, তাহলে একটু ক্রিটিক্যাল হয়ে যাবে ব্যাপারটা। তো আমি শর্ট মানে একটু সহজ করার জন্য কি করব, আমার 120 হচ্ছে আমার টোটাল সবকটা মার্কস আমি অ্যাড করলে পাবো 120। তাহলে আমি এখানে নিউমেরিক একটা পাচ্ছি, দুটো পাচ্ছি, তিনটে, তাহলে 17, 32 আর 19 মানে 19, এই তিনটেকে যদি আমি যোগ করি আমি পাবো কত, আমি পাবো 68 প্লাস f1 প্লাস f2, কারণ দুটো নাম্বার আছে f1 আর f2, দুটো ফ্রিকোয়েন্সি আমার কাছে নেই। অর্থাৎ আমি f1 আর f2 যদি বার করতে চাই, তাহলে আমাকে 120 থেকে 68 মাইনাস করতে হবে। তাহলে 120 থেকে 68 মাইনাস করলে, সরি ডাইরেক্ট মাইনাস করে দিই, তাহলে আমি কত পাবো লিখেই দিই, f1 প্লাস f2, তাহলে পাবো হচ্ছে 52, যেটা হবে f1 আর f2 এর ভ্যালু। এবার আমি যদি এখান থেকে আমি লিখতে পারি, তাহলে f2 ইজ ইকুয়াল টু 52 মাইনাস f1, এটা লিখতে পারি। তার মানে আমি এখানে এই f2টা আমি লিখতে পারি, এইটা 52 মাইনাস f1 লিখতে পারি। এবার আমি ক্যালকুলেশনে করব, f আর m মাল্টিপ্লাই করলে আমি এটা পাবো, 10 এর সাথে 17 মাল্টিপ্লাই করলে 170, এর সাথে এটা মাল্টিপ্লাই করলে 30, f1 এর সাথে এটা মাল্টিপ্লাই করলে 1600, এর সাথে এটা মাল্টিপ্লাই করলে 3640 মাইনাস 70, f1 এর সাথে এটা মাল্টিপ্লাই করলে 1710। এবার এই টোটালটা যদি আমি করি, টোটাল আমি কত পাবো, এর টোটাল করলে আমি পাবো হচ্ছে 7120, এবং এইখানে একটা মাইনাস 70 f1 আছে, এখানে একটা প্লাস 30 f1 আছে, তাহলে এইটা থেকে এটা মাইনাস করলে কত পাবো, -40 f1।
আমার কাছে বেরিয়ে গেল, এফ এম বেরিয়ে গেল, এন তো আমার অলরেডি বলেছি 120, আর এক্স মানে মিন আমার দেওয়া হয়েছে 50। তো আমি লিখতে পারি 50 is equal to 712 minus 40 f1 by 120। এর সাথে এটা মাল্টিপ্লাই করলে পাবো 6000 is equal to 7 এটা 40 f1, এটাকে এই পাশে নিয়ে আসি, নিয়ে আসলে হয়ে যাবে সরি -40 f1 মানে 1120 is equal to আচ্ছা -40 f1 মাইনাস কেটে গেল 1120। এইখান থেকে এটা মাল্টিপ্লাই ফর্মে আছে, এই পাশে নিয়ে গেলে 40 কে ডিভাইড হয়ে যাবে, তাহলে f1 আমি পেয়ে যাব। এটা কাটলে আমি পাবো হচ্ছে 28। তার মানে f1 এর ভ্যালু হচ্ছে কত 28। তার মানে f1 এর ভ্যালু আমি পেয়ে গেছি। f1 এর ভ্যালু কত বেরিয়ে যাচ্ছে 28। আর f2 ভ্যালু কি করে বার করব 52 মাইনাস f1, অর্থাৎ 52 মাইনাস 28 করলে আমি পেয়ে যাব 24, যেটা হচ্ছে f2 এর ভ্যালু। তার মানে আমি f1 পাচ্ছি 28, f2 পাচ্ছি 24। ব্যাস অ্যান্সার শেষ। এবার আমরা একটা মজাদার সাম দেখবো, যেখানে বলছে কি কম্বাইন্ড অ্যারিথমেটিক মিন। কম্বাইন্ড অ্যারিথমেটিক মিন মানে আমার বেসিক্যালি এখানে দুটো মিন দেওয়া থাকবে, তাদের দুটোকে অ্যাকিউমুলেট করে একটা সিঙ্গেল মিনে আনতে হবে। তো এর ফর্মুলা কি, মিন ইজ ইকুয়াল টু কম্বাইন্ড মিন ইজ ইকুয়াল টু n1 ইন্টু ফার্স্ট মিন প্লাস n2 ইন্টু সেকেন্ড মিন ডিভাইডেড বাই n1 প্লাস n2। n1টা হচ্ছে আমার বেসিক্যালি টোটাল frequency of first set, যে কোনো সেটের ফার্স্ট, n2 টাও সেম টোটাল ফ্রিকোয়েন্সি অফ সেকেন্ড সেটের হবে, এটা সেকেন্ড সেট সরি এইটা হবে x1 হচ্ছে আমার ফার্স্ট মিন, আর x2 হচ্ছে আমার কি সেকেন্ড মিন। ঠিক আছে, এই হচ্ছে আমার ফর্মুলার এটা ওভারভিউ। এবার এটা তোমরা জাস্ট একটা তুলে নাও, স্ক্রিনশট পারলে তুলে নিতে পারো। দেন আমাকে বলেছে দ্য মিন ইউসেজ অফ 1000 ওয়ার্কার্স ইন আ পেপার মিল রানিং টু শিফট অফ 600 and 400 ওয়ার্কার্স ইজ ₹1000। মানে বেসিক্যালি বলতে চাইছে যে 1000টা আমাদের একটা ওয়ার্কার আছে, একটা পেপার মিলে এরা কাজ করে, এদের মিন ওয়েজেস মানে গড় মজুরি, মিন ওয়েজেস কত 1000। ঠিক আছে, মিন ওয়েজ কত 1000। কিন্তু বলছে এর মধ্যে দু ভাগে শিফট করে, মানে দুটো শিফটে এরা কাজ করে, বেসিক্যালি 2 শিফটে এরা কাজ করে। প্রথম শিফটে কাজ করে 600 জন, তারপরে শিফটে কাজ করে 400 জন। এবার এই 600 জন ওয়ার্কারের আবার কি বলেছে, ফার্স্ট শিফটে যারা কাজ করছে তাদের মিন ওয়েজ হচ্ছে কত 900। মানে 600টা শিফটে যারা কাজ করে তাদের মিন ওয়েজেস হচ্ছে 900, আর 400 এরটা আমাকে বার করতে হবে। ফাইন্ড দ্য মিন ওয়েজ অফ ওয়ার্কার্স ওয়ার্কিং ইন দ্য সেকেন্ড শিফট, মানে আমার এটা বলে দেয়নি, ওকে বার করতে হবে। ফর্মুলা আমি এখানে বলে দিয়েছি, এবং ফর্মুলা ওয়াইজ আমি যদি লিখি, আমি তাহলে এক্স মিনের জায়গায় আমি কি লিখবো, এই 1000 লিখবো, লিখলাম 1000 ইজ ইকুয়াল টু দেবো n1 কে আছে, n1 আছে আমার এই 600, 900টা কি এটা ফার্স্ট মিন, আর 400টা হবে হচ্ছে n2, আর এক্সটা হবে এটা হবে সেকেন্ড মিন। হয়ে গেল। তাহলে আমি ফর্মুলাতে বলেছে n1 ইন্টু x1 মানে মাল্টিপ্লাই মানে গুণে আছে, তাহলে এই দুটোকে আমি গুণ করব। তাহলে গুণ করলে হবে 600 গুণ 900 প্লাস 400 এক্স মিন বাই n1 প্লাস n2 কত হচ্ছে 600 প্লাস 400, একেবারে আমি 1000 লিখে দিই, ডিরেক্ট 1000 লিখে দিলাম। তাহলে এই 1000 আর এই 1000 মাল্টিপ্লাই হবে, হলে কত হবে, এই ভ্যালুটা দাঁড়াবে আমার, আর এখানে এটা মাল্টিপ্লাই হলে দাঁড়াবে 6 9 54,
চারটে তারপর 0 প্লাস 400 মিন। এখানে ক্যালকুলেট করলে আমি পাবো কত, মাইনাস কত পাচ্ছি এখানে, 4 আর 6 10, 5 আর 4 46, সরি এখানে কত পাচ্ছি, হ্যাঁ ঠিকই হচ্ছে 46 400, এই ভ্যালুটা দাঁড়াচ্ছে। এবার আমি যদি এখানে টেনে নিয়ে করি তাহলে ইজি হবে, 4 6 1 2 3 4 বাই 400, কারণ এটা গুণ ফর্মে আছে, এই পাশে নিয়ে আসলে সেটা ডিভাইড হয়ে যায়, 0 0 কেটে দিলাম, এই 0 কেটে দিলাম, এটা দিয়ে এটা কাটলে হচ্ছে 4 4 15, তাহলে 1150। তার মানে আমার x2 এর ভ্যালু মানে সেকেন্ড মিনের ভ্যালু বেরোলো কত, 1150 টাকা। তার মানে এই 400 জন লোক কত টাকা করে পাবে, 1150 টাকা করে পাবে। এবার এখানে একটা দেখতে পাচ্ছি আমরা সুন্দর সাম বলছে, the average weight of 150 students in a class is 80 kg, মানে 150টা স্টুডেন্ট আছে, তাদের ওয়েট কত, 80 কেজি। তার মানে আমার গড় ওয়েট কত, 80 কেজি। এইটা আমি বলতে পারি, এটা আমি এক্স বার ধরবো, কারণ কম্বাইন্ড মিন পাচ্ছি। কারণ এই 150 বাচ্চার মধ্যে বলেছে কিছু বয়েজ আছে কিছু গার্লস আছে, বয়েজ যারা আছে তাদের নাম্বার এখানে দেয়নি, তো এই নাম্বার অফ বয়েজ এন্ড গার্লস এটাকে আমাকে আলাদা করে বার করতে বলেছে। তাহলে বয়েজ আমি n1 বলে লিখে দিলাম এবং গার্লস আমি n2 বলে লিখে দিলাম। এদের ওয়েটের গড় কত বলছে, বয়েজদের ওয়েটের গড় হচ্ছে 85 কেজি, আর মেয়েদের ওয়েটের গড় কত, 70 কেজি। তাহলে আমি এটা লিখতে পারি, এটা ফার্স্ট মিন আর এটা হচ্ছে সেকেন্ড মিন। তাহলে আমি এটা করতে পারি যে 150 জন বাচ্চার মধ্যে যদি আমি বয়েজদের নাম্বার মানে বয়েজ মানে ছেলেদের নাম্বার n1 আছে, এইটাকে যদি মাইনাস করি তাহলে আমি গার্লসের নাম্বার n2 পেয়ে যাব। এবং আমার ফর্মুলা কি বলেছে, ফর্মুলা হচ্ছে আমার কম্বাইন্ড মিন ইজ ইকুয়াল টু n1 ইন্টু এক্স মিন প্লাস n2, এইটা আমার ফর্মুলা। তাহলে এবার আমি যদি নাম্বারগুলো পুট করি, এক্স কত, মানে আমার এখানে আমার এই মিন কত, কম্বাইন্ড মিন 80 কেজি, তাহলে 80 লিখলাম ইজ ইকুয়াল টু দিলাম n1 আমি জানি না, তো n1 অ্যাজ ইট ইজ লিখবো। এই ফার্স্ট মিন কত, 85 আছে, 85 লিখে দিলাম, প্লাস n2 কত, n2টা আমি এই নাম্বারটা পুট করব, তাহলে আমার করতে ইজি হয়ে যাবে। তাহলে 150 মাইনাস n1 ব্র্যাকেট আর এটা 70 লিখে দিলাম, বাই এখানে n1 অ্যাজ ইট ইজ থাকবে, প্লাস এখানে হয়ে যাবে 150 মাইনাস n1। তো আমি এখানে ব্র্যাকেটটা না দিলেও চলবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি এখানে কিছু কোনো সাইন নেই, মানে এটা প্লাস n1, তাহলে আমি এটা কাট করে দিই, এখানে মাইনাস n1, এই দুটো কাট করে দিলাম, তাহলে শুধু 150 পড়ে আছে। 150 সাথে এটা মাল্টিপ্লাই করলে আমার পাবো কত, 5 8 40, রাইট, 12,000 সরি 12,000। এবার এখানে আমি পাচ্ছি 85 n1 প্লাস এর সাথে এটা মাল্টিপ্লাই করব, তাহলে পাচ্ছি হচ্ছে 10,500 বাই 70 n1। এবার 12,000 থেকে এটা আমি মাইনাস করব, 12,000 মাইনাস এটা এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যায়, 10,500 ইজ ইকুয়াল টু 85 n1 মাইনাস 70 n1, একদম ঠিক আছে। এটা এখান থেকে মাইনাস করে কি পাবো, 005 1500, ঠিক আছে। তাহলে এখানে আমার হয়ে যাচ্ছে কত, এটা হয়ে যাবে 15 n1।
তাহলে আমি এটা এখানে করি। সুতরাং n1 আমার ভ্যালু কত বেরোচ্ছে, 1500 বাই 15, কাটলে কত পাবো, 100। তাহলে n1 মানে বয়েজের সংখ্যা কত আছে, বয়েজের সংখ্যা মানে n1 আছে 100, এগুলো এটা হয়ে গেল বয়েজ। আর আমার টোটাল স্টুডেন্ট কত ছিল, 150 জন। তাহলে 150 থেকে আমি যদি 100 মাইনাস করি, তাহলে যে নাম্বারটা আমি পাবো অর্থাৎ 50 জন, এইটা হয়ে যাবে গার্লস। তাহলে আমি দুটো অ্যান্সারই পেয়ে গেলাম। এবার চলে আসি আমরা ওয়েটেড অ্যারিথমেটিক মিন বা ভারযুক্ত গড়। ভারযুক্ত গড় আমরা একদম সিম্পল জিনিস দেখব। এইখানে ফর্মুলা হচ্ছে মিন, যেটা ওয়েটেড, সামেশন ওয়েটেড ইন্টু এক্স বা ডাব্লিউ এক্স বাই ডাব্লিউ হবে। এই হচ্ছে আমার ফর্মুলা, ঠিক আছে। এটা হচ্ছে ওয়েটেড মিনের ফর্মুলা। তো ওখানে আইটেম বলে দিয়েছে, আমরা জানি এই আইটেম হয়ে যাবে এটা এক্স, আর এটা ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। বা এখানে যেহেতু ফ্রিকোয়েন্সি বলা হয় না, ডাব্লিউ দিয়ে শুরু হয়েছে, তো আমার এটা ডাব্লিউ ধরে নিলাম। আমাকে বার করতে হবে ডাব্লিউ এক্স, তো এখানে আমি ডাব্লিউ এক্স লিখে দিই। তার মানে ডাব্লিউ এক্স মানে বেসিক্যালি এটার সাথে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানে পাচ্ছি 81 ইন্টু 2 করলে পাবো হচ্ছে 168, 76 থেকে 3 মাল্টিপ্লাই করলে 3 6 8 228, তারপরে হচ্ছে 74 ইন্টু 6 করলে 444, দেন 58 ইন্টু 7 করলে 406, দেন 70 ইন্টু 3 করলে 210, আর 73 ইন্টু 7 করলে পাবো 511। এর টোটাল কত বেরোচ্ছে, টোটাল আমি করব, বেরোবে হচ্ছে 1961। আমার ফর্মুলা কি বলেছে, ডাব্লিউ এক্স লিখে দিই, এটা 1961, আর এখানে এটা টোটাল করলে এটার সামেশন ডাব্লিউ কত বেরোচ্ছে, 7 3 10, 17 17 আর 6 23, 3 23 28, এটা 28 দিয়ে ডিভাইড করে যেটা বেরোবে সেটাই অ্যান্সার। এটা ক্যালকুলেটরও করতে পারো, আর এখানে যদি আমি ক্যালকুলেশন যদি করিও, আসছে 1961 বাই 28 হলে ওই পয়েন্টে আসবে, তো 70 পয়েন্ট সামথিং আসবে, তো আমি এটাকে অ্যাপ্রক্স লিখে দিলাম, তো এইটা হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। আর একটা সুন্দর সাম আমরা দেখতে পাচ্ছি ওয়েটেড অ্যারিথমেটিক মিনের, বলছে এ স্টুডেন্ট অবটেইন 60 মার্কস ইন ইংলিশ, 75 in Hindi, 63 in mathematics, 59 in economics, 55 in statistics. Calculate the weighted average mean of the marks if weights are respectively 2, 1, 5, 5 and 3. এবার এরকম টাইপের দিলে তাহলে আমরা বুঝবো যে এই যে মার্কসগুলো আছে এগুলো হচ্ছে বেসিক্যালি এক্স, আর এই নাম্বারগুলো এগুলো হচ্ছে ওয়েট। তাহলে এক্স আমি ফার্স্টে ধরবো কি 60, দেন আছে 75, দেন 63, দেন 59, দেন 55, এবং এখানে আছে 2 1 5 5 3। আমাকে ডাব্লিউ এক্স বার করতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। 120 75 আছে 15, আচ্ছা 315 5 59 5 200। আচ্ছা 5 9 45, 5 হাতে 4 5 165। তাহলে এখানে টোটাল ওয়েট কত বেরোচ্ছে, 5 3 8 আর 5 13 14 16, ঠিক আছে। আর এখানে কত বেরোচ্ছে দেখে নি, 5 5 20 0 হাতে 2 6 2 8 9 17 18 18 7 25 7 3 5 3
তাহলে আমি এখানে সামেশন ডাব্লিউ এক্স পাচ্ছি কত 970, সামেশন ওয়েট কত পাচ্ছি 16। তাহলে বেসিক্যালি এটা থেকে এটা ডিভাইড করে দেবো, অ্যান্সার আমার বেরিয়ে যাবে। অ্যান্সার তাহলে হবে হচ্ছে 970/16, ওই 60 পয়েন্ট সামথিং বলবো, তুমি এটাকে অ্যাপ্রক্স লিখে দিলাম। এটা ক্যালকুলেটর তোমরা করে নিও, 60 পয়েন্ট সামথিং যেটা বেরোচ্ছে। এবার একটা নতুন টাইপের আমরা সাম দেখছি, যেখানে বলছে কারেক্টিং দ্য ইনকারেক্ট ভ্যালুজ অফ মিন, মানে এখানে যে মিনের ভ্যালু দেওয়া হয়েছে সেটা কোনোভাবে ভুল হয়ে গেছে লিখতে, তো যেই কারণে গোটা সামটার অ্যান্সার বা মিন যেটা আছে সেটা ভুল বেরিয়েছে এবং সেটাকে আমাকে ঠিক করতে হবে। তো বলছে দ্য মিন মার্কস অফ 100 students was found to be 40. Later on it was discovered that a score of 53 was misread as 83, মানে 53 লেখার জায়গায় 83 লিখেছিল, যার জন্য ভুল করে একটা 40-এর মিন বেরিয়ে গেছে। ফাইন্ড দ্য কারেক্ট মিন। তো এই ধরনের প্রবলেম সলভ করার জন্য ফর্মুলা আছে, তো আমাকে আগে জানতে হবে যে ফর্মুলা কি। আমি আগে দেখবো এখানে হচ্ছে কত, এন হচ্ছে এখানে আমার 100, ঠিক আছে, এন ধরলাম আমি 100, মিন কি আছে, ইনকারেক্ট মিন আছে হচ্ছে 40, ঠিক আছে, 100 স্টুডেন্টস, তার নাম্বার 100, মিন হচ্ছে আমার 40। কারেক্ট ভ্যালু কত কি আছে, কারেক্ট ভ্যালু আছে 53 আর ইনকারেক্ট ভ্যালু আছে 83। তোমাকে এটা করতে গেলে আমাকে জানতে হবে ফর্মুলা হচ্ছে মিন ইনকারেক্ট ইজ ইকুয়াল টু সামেশন এক্স ইনকারেক্ট বাই এন। তো ওখানে আমার ইনকারেক্ট মিন কি আছে, এখানে হচ্ছে আমার মিন বেরিয়েছে যেটা, সেটা হচ্ছে 40, মিন যে মিনটা আছে ইজ ইকুয়াল টু, এইখানে ইনকারেক্ট মিন কি আছে, এখানে কোনোটাই নেই, তো আমি এখানে অ্যাজ ইট ইজ এটা লিখে দিলাম, আর নাম্বার কি আছে 100। তো ক্যালকুলেট করলে আমি পাবো হচ্ছে 4000। ঠিক আছে, এবার এইটা আমার হলো ইনকারেক্ট, তাহলে কারেক্টের কি ফর্মুলা আছে, কারেক্টের ফর্মুলা দেখি, মিন কারেক্ট ইজ ইকুয়াল টু মিন, সরি মিন না, এক্স ইনকারেক্ট, যেই ভ্যালুটা ভুল করে লিখেছি সেটাকে আমি মাইনাস করব, আর যেটা কারেক্ট ভ্যালু আছে সেটাকে প্লাস করব, আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তার মানে এইটা ভ্যালুটা কত আমার বেরিয়েছে 4000 বেরিয়েছে, মাইনাস 80 থেকে 53 করলে কত পাবো, মাইনাস 30 পাবো, অর্থাৎ আমার বেরোবে হচ্ছে 3970, এই ভ্যালুটা বেরোবে। আর আমার কাছে নাম্বার কত ছিল, স্টুডেন্টের মার্কস কত ছিল 100 জন, তার মানে 3970 ডিভাইডেড বাই 100 করলে আমি পাবো 39.7, তাহলে কারেক্ট মিন হয়ে যাবে 39.7 এই 40-এর জায়গায়, তার মানে 40 যেটা ছিল সেটা ভুল, আর আমার 39.7 হচ্ছে, এটা হচ্ছে কারেক্ট মিন। এবার আর একটা মজাদার সামনে আমি চলে এসেছি, বলছে দ্য মিন অফ 5 observations is 7. Later on it was found that 2 observations 4 and 8 were wrongly taken instead of 5 and 9. Find the correct mean. তো আমাকে আগে এখানে বুঝতে হবে যে এখানে n কত আছে, n আছে আমার 5টা অবজারভেশন, ঠিক আছে, আর তাদের মিন কত বেরিয়েছে, কম্বাইন্ড মিন বেরিয়েছে 7টা, ঠিক আছে, এই যে 7। কিন্তু এদের মধ্যে
বলছে দুটো নাম্বার বেসিক্যালি 4 আর 8 এই দুটো নাম্বার ভুল করে 5 আর 9 জায়গায় লিখে ফেলেছে। ঠিক আছে, তার মানে আমি এখানে বলতে পারি যে কারেক্ট মিন বার করতে গেলে আমার কি লাগবে, আমার ইনকারেক্ট মিনটা লাগবে। তার মানে এক্স মানে মিন ইনকারেক্ট এর ফর্মুলা কি ছিল, মিন ইনকারেক্টের ফর্মুলা ছিল সামেশন এক্স ইনকারেক্ট বাই এন, এটা ফর্মুলা। ঠিক আছে, এবার এখানে ইনকারেক্ট মিন কি আছে, এটা ইনকারেক্ট মিন 7 লিখে দিলাম। ওখানে আমার এক্স ইনকারেক্ট কি আছে, কিছুই নেই, তাহলে লিখে দিলাম এক্স ইনকারেক্ট। এবং নাম্বার কত আছে 5, তাহলে এটা মাল্টিপ্লাই করলে পেয়ে যাব 35। আর কারেক্ট বার করতে গেলে আমি একটু আগে কি বলেছি, যেটা ভুল নাম্বার থাকবে সেই ভুলটা মাইনাস হয়ে যাবে এবং যেইগুলো ঠিক করার কথা সেইগুলো আমার অ্যাড হয়ে যাবে। তাহলে সামেশন এক্স ইনকারেক্ট মাইনাস 4 মাইনাস 8 প্লাস 5 প্লাস 9, এখানে এবার এটা বসিয়ে দিই, এটার ভ্যালু হচ্ছে 35 মাইনাস 4 মাইনাস 8 প্লাস 5 মাইনাস 9, তাহলে কত হচ্ছে 35 এর সাথে 4 আর 8 12, 12 মাইনাস করলে পাবো হচ্ছে 23, আর 5 আর 9 14, তাহলে 23 প্লাস 14 করলে আমি পেয়ে যাব হচ্ছে 37। ঠিক আছে, তাহলে 37। আর আমার এখানে নাম্বার কত আছে, আমার নাম্বার আছে 37 বা যদি 5 করি তাহলে পাবো 7.4। এইটা হয়ে যাবে আমার কারেক্ট মিন। আমার এখানে 7 ছিল, এটা হয়ে যাবে 7.4। তো এর সাথে আমাদের মিনের গোটা সিলেবাসটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমি মিডিয়ান সম্পর্কে বোঝাবো। যদি ভালো লাগে আমার এই পড়ানোর স্টাইলটা বা যাবতীয় যা যা এনেছি, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব এটা করতে পারো। পারলে কমেন্টে তোমাদের যা প্রবলেম আছে সেগুলো জিজ্ঞাসাও করতে পারো। থ্যাংক ইউ।